আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি জার্মান ল্যাঙ্গুয়েজের পার্সোনাল প্রোনোমেনগুলো বাংলাতে শেয়ার করব। যদি আপনারা শিখতে চান তো সাথেই থাকবেন। জার্মান ভাষায় প্রোনোমেনগুলো সিঙ্গুলার আর প্লুরাল দুই রকমের হয়ে থাকে। এটা অনেকটা ইংলিশের মতো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের মতো। পারসন আইন্সের মধ্যে ইশ, ইশ বলতে এখানে আমি। আর সোয়াইপের জোনের মধ্যে দু, দু মানে তুমি। আর এই জি আপনি জি মানে ইউ। আর দ্রাই পেরজনের মধ্যে এল, এর মানে সে মানে হি। আর এই জি, ছোট হাতের জিটা মহিলা জি, অনেকটা ইংলিশের মতো শি। আর এস, এস ইহা, যেমন ইট, এই এসটা এইভাবে ব্যবহৃত হয়। আর প্লুরালের ক্ষেত্রে ভিআর মানে উই মানে আমরা, ইয়ার মানে তোমরা। আর এই জি ফর্মালের আপনারা জি। আর আরেকটা জি, এটা অনেকগুলো একসাথে জি, এটা প্লুরালের জি। যেমন আমি পিকচারের সাহায্যে আবার আপনাদের দেখাচ্ছি। ইশ মানে আমি, দু মানে তুমি, এটা ইনফর্মাল। আর জি, এটা ফর্মাল, আপনি। আর এর মানে ওই ছেলেটা, এর মানে হি। আর এখানে মাঝখানে যেটা জি মানে মহিলা জি মানে সে। আর এস মানে এখানে বাচ্চাকে বোঝানো হয়েছে ইহা। এস বাচ্চাদের ক্ষেত্রে ইট যেমন ব্যবহৃত হয়, এখানে এইভাবে ব্যবহৃত হয়ে থাকে। ভি আর, ভি আর মানে আমরা, আমরা যেমন ইংলিশের উই। আর ইয়ার মানে ইনফর্মালের তোমরা, এটাও প্লুরাল। আর জি আপনারা, এই জি ফর্মালের প্লুরাল, এই জিও প্লুরাল। আমি এখানে বাংলাতে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের কারো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী থাকলে আমি যে ভিডিওগুলো শেয়ার করব পার্ট বাই যদি আপনারা ঠিকমতো দেখতে পারেন, তাহলে আপনারা জার্মান ভাষায় মোটামুটি ধারণা নিতে পারবেন। আমার জার্মান টিচার থেকে আমি যা শিখেছি আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। সবাইকে আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।